স্যার বডিটা হাত কাটা আছে, মানে আগে হাতটা কাটা হয়েছে, দেন বডিটাকে জ্বালানো হয়েছে। বডিটা কার জানা গেল কি? স্যার বডিটা কার এখনো জানা যায়নি, ফেসের উপর অনেকবার আঘাত করা হয়েছে, মনে হয় খুনটা 2-3 দিন আগে করা হয়েছে। জয়ন্ত, আশেপাশে খোঁজ নিয়ে দেখো এই কিছুদিনের মধ্যে কেউ নিখোঁজ হয়েছে কি। ঠিক আছে স্যার। আমার মনে হচ্ছে যে এটা সিরিয়াল কিলারের কাজ, মুখে যেভাবে খাম করে আছে। এই তোমরা এখানে কি করছো? যাও এখান থেকে, যাও যাও। এই চল 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 এখান থেকে হাট, যাও যাও এখান থেকে যাও। স্যার আমারও মনে হচ্ছে এটা মনে হয় সিরিয়াল কিলারের কাজ। সেটাই তো আমাদেরকে জানতে হবে জয়ন্ত। তোমাকে যেটা বললাম সেটা করো, আর কাউকে যদি সন্দেহজনক মনে হয় তাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। ওকে স্যার। ঠিক আছে যাও। এরকম নির্মমভাবে কে খুন করলো আর কেনই করলো? স্যার একজনকে পাওয়া গেছে যে এই খুনটা করতে দেখাচ্ছে। ওই নাম, তুই তো দেখাচ্ছিলি, স্যারকে বল। 2 দিন আগে বিকেলে রসলাকে বেড়াচ্ছিল, ওই টাইমে খুনটা হয়। তুই কি খুনিকে চিনিস? হ্যাঁ হ্যাঁ স্যার, খুনিকে আমি চিনি। স্যার এই ছেলেটা। বল শালো বল, কেন খুন করলি বল। স্যার আমি খুন করিনি। তুই খুন করিস নি, সত্যি কথা বল। বল ভোস, খুনটা কেন করলি? শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বল, সময় না নষ্ট করে। স্যার আমি সত্যিই খুন করিনি। শুয়োরের বাচ্চা, তুই নাম বল, না হলে তোকে এখানে এনকাউন্টার করে দেবো। বল শালো বল। স্যার বলছি ওর সাথে আমার 7 বছর আগে দেখা হয়। ওটাকে